কেউ আমাদেরকে শাপলা পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখাতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে এই জিনিসটা মনে করি যে এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারোর সাথে জোট করবে না। যদি কেউ পরিবর্তনের কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটা প্রমাণ করার মতো তারা ওইটুকু কমিটমেন্ট শো করে দেখায়, তাহলে এনসিপি সময়ের বিবেচনায় দেশের প্রয়োজনে ইলেকটোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে। আবার যদি মনে করে এরকম কমিটমেন্ট কারো থেকে পাচ্ছে না, শুধু কথার ফুলঝুরি, তাহলে এনসিপি এককভাবে নির্বাচন করতে পারে। তবে ইলেকটোরাল অ্যালায়েন্স হলেও এনসিপি অন্য কোনো মার্কায় বা অন্য কোনো দলের মার্কায় অন্য কোনো দলের নামে নির্বাচন করবে, যেটা আমরা ইতিপূর্বে একবার দেখেছিলাম যে জামায়াত কিন্তু বিএনপি মার্কা নিয়ে নির্বাচন করেছিল। আমাদের যদি এটা হয় ইলেকটোরাল অ্যালায়েন্স, আমরা এনসিপি হিসেবেই নির্বাচন করব এবং আমরা আমাদের শাপলা প্রতীকে নির্বাচন করব। এটার সাথে আপনার যে প্রশ্নটা যে শাপলা প্রতীক না পেলে নির্বাচন করবো কিনা, আমরা এখন পর্যন্ত যতজন এই প্রতীক, সংবিধান, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ, যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, যতজনের সাথে কথা বলেছেন, কেউ আমাদেরকে শাপলা পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখাতে পারেনি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই স্বেচ্ছাচারী আচরণ একটা রাজনৈতিক দলের সাথে করবে না। আমরা অবশ্যই, যেহেতু আইনগতভাবে বাধা নেই, তাই আমরা শাপলা প্রতীকই পাবো এবং শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। এটার অন্য কোনো অপশন নেই।